মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত ও তার দাসত্ব, আর দাসত্ব প্রকাশের অন্যতম পন্থা হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করা। এ দোয়ার মাধ্যমে মহাপরাক্রমশালী মালিকের সঙ্গে একজন নগণ্য দাসের সেতুবন্ধ তৈরি হয়, ভালোবাসা ও সন্তুষ্টি অর্জিত হয়। দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। অহংকার করে যারা আল্লাহকে ডাকার এই ইবাদত ছেড়ে দেয়, তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অহংকার বশত যারা আল্লাহর ইবাদত করে না, তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাছাড়া সাহাবী নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। দোয়া আল্লাহর অসন্তুষ্টি দূর করে। আল্লাহর কাছে দোয়া না করার অর্থ হলো নিজে স্বনির্ভর এমন দাবি করা। এটি অনেকটা শিরকের নামান্তর। যারা দোয়া করে না, এমন মানুষের প্রতি আল্লাহ খুবই অসন্তুষ্ট হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে ডাকে না, আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হন। ভাগ্যের পরিবর্তন করে দোয়া। মানুষ সৌভাগ্যবান হতে চায়, দুর্ভাগ্য কারো কাঙ্ক্ষিত নয়। তাই ভাগ্য পরিবর্তনের জন্য মানুষ বহু চেষ্টা করে, কিন্তু দোয়া ছাড়া অন্য কোনো উপায়ে আল্লাহর নির্ধারিত ভাগ্যলিখন পরিবর্তন সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকদীরের বিরুদ্ধে সতর্কতা কোনো কাজেই আসবে না। যা ঘটেছে ও যা ঘটতে পারে, তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে। কোনো দুর্দশার সঙ্গে মোকাবেলা করে বিচার দিন পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া। দোয়ার পুরস্কার সুনিশ্চিত। দোয়া কখনো বিফলে যায় না। আল্লাহ কখনো বান্দার দোয়ার মাধ্যমে প্রার্থিত জিনিসটি দিয়ে দেন, আবার কখনো তা জমা করে রাখেন পরকালের জন্য। কখনো দোয়ার বরকতে বিপদ আপদ দূর করে দেন বা অন্য কোনো কল্যাণ দান করেন। তাই দোয়া করতে হবে আশাবাদী হয়ে, নিরাশ বা হতাশ হওয়া যাবে না। হাদিস শরীফে আছে, যখন কোনো মুসলমান দোয়া করে, যদি তার দোয়ায় গুনাহের কাজ কিংবা সম্পর্ক ছেদের আবেদন না থাকে, তাহলে আল্লাহ তাআলা 3টি প্রতিদানের যে কোনো একটি অবশ্যই দান করেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিসটি দিয়ে দেন। দোয়ার কারণে কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন, তার আখিরাতের কল্যাণের জন্য তা জমা করে রাখেন। মহান আল্লাহ আমাদের বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কী বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্টে লিখে জানান। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।